আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ঈদের পর থেকে নেট দুনিয়া যেন জিবলি আর গিবলিমো হয়ে আছে। প্রচুর মানুষ এটা নিয়ে ভিডিও বানাচ্ছে, তাই ভাবলাম আমাদের চ্যানেলে কেন এটা নিয়ে একটা ভিডিও থাকবে না। কিন্তু এই টিউটোরিয়ালে আমরা গিবলি ছবির পাশাপাশি কার্টুন ভিডিওর জন্য কিভাবে গিবলি ভিডিও ফুটেজগুলো জেনারেট করবেন সেই বিষয়টিও শিখব। তাই বরাবরের মতোই এই টিউটোরিয়ালটি একটু ডিফারেন্ট হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই ভিডিওতে দুটি পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা কম্পিউটার দিয়ে জিবলির ছবি এবং ভিডিও কিভাবে জেনারেট করতে হয় সেটা শিখব, এবং দ্বিতীয় পার্টে আমরা মোবাইল দিয়ে শিখব। তো জিবলি স্টাইলের ছবি এবং ভিডিও জেনারেট করার জন্য আজকে আমরা যে সাইটগুলো ব্যবহার করব তার মধ্যে প্রথমে রয়েছে photo.com। এখানে স্টাইল ট্রান্সফারের পাশাপাশি আরও অনেকগুলো এআই ফিচার রয়েছে। তো photo.com লিখে সার্চ করলে আপনারা এই সাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আমরা প্রথমে লগ ইন করে নেব। লগ ইন করার জন্য এখান থেকে লগ ইনে ক্লিক করে আমরা সিম্পলি আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলব। দেন এখানে আমরা একদম হোম স্ক্রিনে পেয়ে যাব জিবলি স্টাইল। আমরা এখানে ক্লিক করব। এরপর এখানে বাম পাশে আমরা তিনটা জিবলি স্টাইল পেয়ে যাব, জিবলি স্টাইল 1, 2 এবং 3। আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি, তিনটাতে তিন ধরনের ছবি জেনারেট হয়। আমরা এখান থেকে জিবলি স্টাইল 3টা সিলেক্ট করছি। এরপর আমরা যে ছবিটা আপলোড করতে চাচ্ছি সেই ছবিটা নিয়ে আসবো। আমরা এই ছবিটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। ওকে, এটা ওপেন হওয়ার সাথে সাথে জেনারেট হয়ে যাবে। ওকে, স্টাইল 3তে আমরা এই ধরনের ছবি পাবো। আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করব, এবং এই ছবিটাকে আমরা এআই ইজি ব্যবহার করে 4K কোয়ালিটিতে আপস্কেল করে ফেলবো। পাশাপাশি এখানে যে ফটোর ওয়াটারমার্কটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করে ফেলবো। তো আমরা এখানে আরেকটা স্টাইল ট্রাই করি। আমরা এখান থেকে জিবলি স্টাইল 2টা সিলেক্ট করছি। ওকে, আমরা এই ছবিটাকেও ডাউনলোড করে ফেলবো, এবং আমরা একদম ভিডিও শেষে কম্পেয়ার করব কোন ছবিটা আমাদের সবচেয়ে বেশি বেটার হয়। এবং আমরা এখান থেকে একইভাবে জিবলি স্টাইল 1টাও সিলেক্ট করছি। ওকে, স্টাইল 1এ আমরা এরকম একটা ছবি পেলাম, আমরা এটাকেও ডাউনলোড করে ফেলছি। ওকে, আমরা ফটোর দিয়ে তিনটা স্টাইলের তিনটা ছবি জেনারেট করলাম। এরপর আমাদের লিস্টের দ্বিতীয় এআই টুলসটি হলো গ্রোক এআই। grok.com লিখে সার্চ করলে আপনারা এই সাইটটি পেয়ে যাবেন। এখান থেকে আমরা প্রথমে সিম্পলি সাইন ইন করে নেব একইভাবে জিমেল অ্যাকাউন্ট দিয়ে। দেন এখানে অ্যাটাচে ক্লিক করে আমাদের ছবিটা আপলোড করে ফেলব, এবং এখানে আমরা বাংলায় অথবা ইংরেজিতে একটা প্রম্পট লিখে দেব। আমরা এখানে লিখব হচ্ছে এই ছবিকে জিবলি আর্ট স্টাইল ছবিতে রূপান্তর করে দাও। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা একটা ছবি পেয়ে গেলাম জিবলি স্টাইলের। এখন এই ছবিটা যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাকে আরও একটি ছবি জেনারেট করে দাও, অথবা আমরা যদি ছবির মধ্যে কোনো কিছু পরিবর্তন করতে চাই সেটাও আমরা এখানে লিখে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে লিখব হচ্ছে মুখে ছোট দাড়ি যুক্ত করুন। আমি এটা লিখে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমরা আরেকটা ছবি পেয়ে গেলাম, এবং এই ছবি আর আগের ছবিটা প্রায় সেম, জাস্ট মুখের মধ্যে দাড়ি যুক্ত করা হলো। এভাবে আমরা ছবির মধ্যে যে কোনো ধরনের পরিবর্তন করতে চাইলে সেটা এখানে লিখে পরিবর্তন করে ফেলতে পারি। এরপর আমরা এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করে দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। ওকে, এরপর আমাদের লিস্টের তৃতীয় সাইট হচ্ছে চ্যাটজিপিটি। এরপর আমরা এখানেও সিম্পলি লগ ইন করে ফেলবো। দেন এখানেও আমরা একইভাবে ছবিটাকে আপলোড করব। এখানে প্লাসে ক্লিক করে আমরা ছবিটাকে নিয়ে আসব, এবং সেম প্রম্পটটা আমরা এখানেও লিখে দেব। এরপর এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা এখানেও একটা ছবি পেয়ে গেলাম। আমরা গ্রোক এআইতে যেভাবে ছবির মধ্যে পরিবর্তন করেছি আমরা চাইলে চ্যাটজিপিটিতেও ছবির মধ্যে পরিবর্তন করতে পারি। তো আমরা এই ছবিটাকে ডাউনলোড করছি। এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ওকে, আমরা এখানে 5টা ছবি পেয়ে গেলাম, এবং আপনারা এখানে কম্পেয়ার করবেন কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে, এবং সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা এই ছবিগুলোকে আপস্কেল করব এবং ওয়াটারমার্ক রিমুভ করব। তো এই কাজটি করার জন্য আমরা ইউজ করব aiEasy.com। aiEasy সম্পূর্ণ ফ্রি একটি এআই টুলস। এখানে ছবি এডিট করার জন্য প্রয়োজনীয় সবগুলো এআই টুলস আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। aiEasy.ai লিখে সার্চ করলে আপনারা এই সাইটটি পেয়ে যাবেন। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এআই এডিটর। এখান থেকে আমরা চলে যাব ইমেজ আপস্কেলার, এখানে ক্লিক করব। দেন আপস্কেল ইমেজে ক্লিক করে আমাদের ছবিটা নিয়ে আসব। এখান থেকে আবার আপস্কেল, এবং আমরা এখান থেকে ফটোর স্টাইল 1টা নিয়ে আসব। তিনটা স্টাইলের মধ্যে স্টাইল 1টা সিলেক্ট করছি। আপস্কেল করার জন্য এখানে দুটি অপশন রয়েছে, 2x এবং 4x। আমরা যদি 4K কোয়ালিটিতে আপস্কেল করতে চাই তাহলে এখানে 4xটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে। ওকে, আমাদের আপস্কেল কমপ্লিট। আমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারি। দেন আমরা এটাকে সেভ করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেন ডাউনলোড কারেন্ট ইমেজ এখানে ক্লিক করে সেভ করে ফেলবো। এরপর আমরা এখানে আরেকটা ছবি নিয়ে আসবো। আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি, এবং এখান থেকে আমরা গ্রোক এআই দিয়ে জেনারেট করা ছবিটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। ওকে, এখান থেকে আমরা এই ছবিটাকে আবার সিলেক্ট করে দেব, এবং এখান থেকে 4xটা সিলেক্ট থাকবে। দেন এখান থেকে আমরা ইনহ্যান্সে ক্লিক করব।
ওকে, এটাও কমপ্লিট। এটাকে আমরা সেভ করে ফেলবো। এখান থেকে ডাউনলোড, দেন ডাউনলোড কারেন্ট ইমেজ। ওকে, আমরা আরেকটা ছবি নিয়ে আসবো। এখান থেকে অ্যাডে ক্লিক করে আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করা ছবিটা নিয়ে আসবো। এটাকে ওপেন করছি, দেন এখান থেকে সিলেক্ট করে আবার এখান থেকে ইনহ্যান্স। ওকে, এটাকে আমরা ডাউনলোড করে ফেলবো এখানে ডাউনলোডে ক্লিক করে। এখন আমাদের ছবিতে যদি কোনো ধরনের ওয়াটারমার্ক থাকে সেটা রিমুভ করার জন্য আমরা এখান থেকে চলে যাব এআই টুলস। এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে ওয়াটারমার্ক রিমুভার, এটা সিলেক্ট করব। দেন এখানে আপলোড করে আমরা এখান থেকে আপ স্কেল করা ছবিটাকে নিয়ে আসব। অটো সিলেক্ট করা অবস্থায় রিমুভ করলে আমাদের এই ছবি থেকে যেখানে যেখানে ওয়াটারমার্ক রয়েছে সেটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আর ম্যানুয়ালি ক্লিক করে আমরা এখান থেকে আমাদের শুধুমাত্র ওয়াটারমার্কটাকে এভাবে ব্রাশ টুল দিয়ে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে রিমুভে ক্লিক করব। ওকে, আমাদের ওয়াটারমার্কটা একদম পারফেক্টভাবে রিমুভ হয়ে গেল। আমরা এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার জন্য এখানে একইভাবে ডাউনলোড কারেন্ট ইমেজ এখানে ক্লিক করব। ওকে, আমাদের ছবির কাজ কমপ্লিট। এখন আমরা যদি এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমরা অনেকগুলো এআই টুলস ব্যবহার করতে পারি, যেমন হাইলো রয়েছে, পিক্সবার্স রয়েছে, ক্লিং এআই রয়েছে এবং ভিডিও জেনারেট করার জন্য আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা প্রথমে চলে যাব হাইলোতে। হাইলো এআই ডট ভিডিও লিখে সার্চ করলে আপনারা এই সাইটটি পেয়ে যাবেন। আমরা এখান থেকে প্রথমে সাইন ইন করে নেব আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে। এবং হাইলোতে যখন আপনি প্রথমবার সাইন ইন করবেন তখন আপনি প্রায় 1100 ক্রেডিট পেয়ে যাবেন। 1100 ক্রেডিট দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। সেই সাথে আপনি প্রতিদিন কিছু ফ্রি লিমিট পাবেন, সেগুলো দিয়ে আপনি ফ্রিতে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাব ক্রিয়েট ভিডিও, এখানে ক্লিক করব। এরপর এখান থেকে ইমেজ টু ভিডিও সিলেক্ট করব, দেন এখান থেকে আমাদের ছবিটাকে আমরা আপলোড করে ফেলবো এখানে ক্লিক করে। তো প্রথমে আমরা চ্যাট জিপিটি দিয়ে যে ছবিটা জেনারেট করেছি সেটা নিয়ে আসবো। আপ স্কেল করা ছবিটা আমরা এই ছবিটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে ওপেনে ক্লিক করব। দেন এখানে আমরা একটি প্রম্পট লিখে দেব। তো যারা খুব ভালো প্রম্পট লিখতে পারেন না তারা চাইলে কোপাইলট অথবা আমরা একটু আগে যেখানে ছবি জেনারেট করেছি গ্রোক এআই অথবা চ্যাট জিপিটির মাধ্যমে প্রম্পট লিখে নিতে পারেন। যেমন আমি এই ছবিটি চ্যাট জিপিটিতে জেনারেট করেছি, আমরা এই ছবির জন্য ওখান থেকেই প্রম্পটটা লিখিয়ে নিব। আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। তো আমি এখানে চ্যাট জিপিটিকে বলতে পারি যে আমাকে এই ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য একটা প্রম্পট লিখে দাও। যেমন আমি এখানে লিখবো হচ্ছে আমাকে এই ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখে দাও। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, এখানে আমরা একটা প্রম্পট পেয়ে গেলাম। আমরা চাইলে এই প্রম্পটটাকে সরাসরি ইউজ করতে পারি অথবা আমরা চাইলে এটাকে ট্রান্সলেট করে ইংলিশ করতে পারি। আমি এটাকে সরাসরি কপি করে নেব এখান থেকে। এরপর আমরা চলে যাব হাইলোতে এবং আমরা এটাকে এখানে পেস্ট করে দেব। তবে শুরুতে আমরা এখানে কিছু যোগ করে নেব, যেহেতু এখানে স্টাইলটা অ্যাড করা হয়নি। আমি এখানে লিখে দিলাম আমাকে জিবলি আর্ট স্টাইলের একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি করে দাও। এরপর আমাদের প্রম্পটটা বসিয়ে দিলাম, দেন এখান থেকে আমি জেনারেটে ক্লিক করব। ওকে, জেনারেট কমপ্লিট। আমরা যদি এখন ভিডিওটাকে একটু প্লে করি, এই দেখুন অসাধারণ একটা ভিডিও পেয়ে গেলাম আমরা হাইলোতে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে। একইভাবে আমরা চাইলে ভিডিও জেনারেট করার জন্য পিক্সবার্স ইউজ করতে পারি। আমি যদি পিক্সবার্সে চলে যাই এবং এখানেও আমরা একইভাবে লগ ইনে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলতে পারি। দেন এখান থেকে আমরা আমাদের ছবিটাকে প্রথমে আপলোড করব। আমরা এখান থেকে গ্রোক এআই দিয়ে যে ছবিটা আপ স্কেল করেছিলাম সেটা আপলোড করব এখানে। এবং একইভাবে আমরা গ্রোক এআইয়ের মাধ্যমে এই ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখিয়ে নিতে পারি। আমরা চলে যাচ্ছি গ্রোক এআইতে। আমরা প্রথমে ছবিটা জেনারেট করেছি, এরপর ছবির মধ্যে দাড়ি যুক্ত করেছি। এখানে আমরা জাস্ট লিখে দেব এই ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য আমাকে একটি প্রম্পট লিখে দাও। আমাকে এই ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখে দাও। দেন আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা দুটি প্রম্পট পেয়ে গেলাম, একটা ইংলিশ এবং একটি বাংলা। আমরা এখান থেকে চাইলে বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারি। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করছি বাংলা প্রম্পটটাকে, এবং একইভাবে আমরা এখান থেকে বাংলা প্রম্পটটাকে কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে যাব। চাইলে আমরা এখান থেকে সরাসরি রাইট বাটন ক্লিক করে গুগল ট্রান্সলেটে ক্লিক করলে গুগল ট্রান্সলেট ওপেন হয়ে যাবে। ওকে, এখান থেকে আমরা 10 সেকেন্ডটা বাদ দিয়ে দিচ্ছি, 10 সেকেন্ড দরকার নাই, এবং বাকি প্রম্পটটা ঠিক থাকবে। এখান থেকে আমরা ইংলিশ ট্রান্সলেট করা প্রম্পটটাকে কপি করব। এরপর আমরা চলে যাব পিক্সবার্সে এবং এখানে আমরা পেস্ট করে দেব। দেন এখান থেকে ক্রিয়েট, এবং আমাদের পিক্সবার্সের ভিডিও কমপ্লিট। আমরা এটাকে একটু প্লে করে দেখি। ওকে, অসাধারণ। এটাকে আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেলতে পারি, এবং এই ভিডিওগুলোর রেজুলেশন একদমই চমৎকার। আমরা চাইলে এটাকে আরও একটু আপ স্কেল করতে পারি। আমরা চাইলে ক্যাপকাটের ওয়েব ভার্সন রয়েছে সেটার মাধ্যমে আপ স্কেল করতে পারি। ওকে, ভিডিও সেকেন্ড পার্টে আমরা শিখবো কিভাবে মোবাইল ফোন দিয়ে জিবলি ছবি এবং ভিডিওগুলো তৈরি করবেন। তো এখানেও আমরা একই এআই টুলসগুলো ব্যবহার করব। প্রথমে আমরা ইউজ করব গ্রোক এআই।
প্লে স্টোরে গ্রোক এআই লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। যেহেতু আমরা আগেই ইনস্টল করে নিয়েছি, আমরা এখান থেকে এটাকে ওপেন করব এবং প্রথমে আমরা সাইন ইন করে নেব। আমরা চাইলে এক্স অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারি অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারি। তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব এবং আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করে ফেলবো। এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব এবং এখানেও আমরা একইভাবে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ছবিটাকে আপলোড করব। আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলাম, দেন ডান। এরপর আমরা এখানেও একই প্রম্পটটা লিখে দেব। আমরা এখানে লিখব এই ছবিকে জিবলি আর্ট স্টাইল ছবিতে রূপান্তর করে দাও, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, ছবিটা জেনারেট হয়ে গেল এবং এই ছবিটা যদি আমার পছন্দ না হয় তাহলে আমি এখানে আবার প্রম্পট লিখতে পারি। এই জায়গায় আমি লিখে দেব আমাকে আরেকটি ভিন্ন রকম ছবি তৈরি করে দাও, অথবা যদি কোনো পরিবর্তন করার দরকার হয় তাহলে সেটা আমি এখান থেকে করতে পারি। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে এই ছবির মধ্যে একটু ছোট ছোট ধারি অ্যাড করতে, সেটা আমি এখানে লিখে দিতে পারি। আমি এখানে প্রম্পটের মধ্যে লিখব হচ্ছে মুখে ছোট ধারি যুক্ত করে দাও। ওকে, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা আরেকটা ছবি পেয়ে গেলাম এবং এই ছবিতে ছোট ছোট দাড়ি যুক্ত করা হয়েছে। এভাবে আমরা চাইলে যে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারি। যেমন আমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে লিখতে পারি ব্যাকগ্রাউন্ডে একটি অফিস রুম যুক্ত করে দাও, এরপর এখান থেকে সেন্ড। এই দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা ছবির মধ্যে যে কোনো অবজেক্টকে পরিবর্তন করতে পারি। তো এখান থেকে আমাদের যে ছবিটা পছন্দ সেটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। আমি একদম প্রথম ছবিটাই ডাউনলোড করে নেব। আমি প্রথম ছবিটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করে এটাকে সেভ করে নেব। ওকে, দেন এটাকে ক্লোজ করে দেব এবং একইভাবে আমরা জিবলি ছবি জেনারেট করার জন্য চ্যাট জিপিটিও ইউজ করতে পারি। আমরা যদি চ্যাট জিপিটিতে চলে যাই এবং চ্যাট জিপিটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এখান থেকে সিম্পলি ইনস্টল করে নেবেন। আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি। এখান থেকে আমি ওপেনে ক্লিক করছি এবং একইভাবে আমরা এখানেও লগ ইন করে নেব। লগ ইন করার জন্য আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেব। আমরা এখান থেকে জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে কন্টিনিউ এবং এখানে আমরা যে কোনো একটি বার্থডেট দিয়ে দেব, দেন কন্টিনিউ। এরপর আমরা এখানেও একইভাবে প্লাসে ক্লিক করে আমাদের ছবিটাকে আপলোড করব। আমরা একই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে ডান এবং এখানে আমরা সেম প্রম্পটটা লিখে দেব এই ছবিকে জিবলি আর্ট স্টাইল ছবিতে রূপান্তর করে দাও, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। বাট এখানে বলতেছে আমি দুঃখিত, আমি জিবলি স্টাইলে ছবিটি রূপান্তর করতে ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে আমি আবার ট্রাই করব। আমি এখান থেকে আবার নতুন একটা চ্যাট নেব, এখানে ক্লিক করে সেম ছবিটা আমি আবার প্লাসে ক্লিক করে আপলোড করব। মাঝে মধ্যে যদি এরকম সমস্যা হয়, সার্ভারের সমস্যার কারণে এমন হতে পারে, কারণ অনেকে একসাথে ট্রাই করে, সেজন্য এমন হয়। আমি এখান থেকে একই ছবিটা আবার সিলেক্ট করব এবং একই প্রম্পট আমি এখানে আবার লিখে দেব, দেন আবার সেন্ডে ক্লিক করব। ওকে, আমাদের এই ছবিটাও জেনারেট হয়ে গেল। আমরা এখান থেকে এই ছবিটাকে প্রথমে ডাউনলোড করে ফেলবো এবং একইভাবে আমরা এখানে কোনো পরিবর্তন করতে চাইলে করতে পারবো। আমরা এখানে জাস্ট লিখে দেবো প্রম্পটের মধ্যে, সেটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এখানে কোনো পরিবর্তন করতে চাচ্ছি না, আমরা এই ছবিটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার জন্য ছবিটার মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা সেভে ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে বের হয়ে আসবো। তো আমরা দুটো ছবি জেনারেট করলাম, একটা হচ্ছে গ্রোক এআই দিয়ে এবং একটা হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে। এই ছবিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেটার সেটা আপনারা নিজেরাই কম্পেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এখন আমরা এই ছবিগুলোকে আপস্কেল করে ফেলবো। আপস্কেল করার জন্য আমরা ইউজ করব এআই ইজি। এআই ইজি লিখে সার্চ করলে এআই ইজি এআই ফটো এডিটর, এই অ্যাপসটাকে সিম্পলি ইনস্টল করে ফেলবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি এবং একইভাবে আমরা এখানেও সাইন ইন করে নেব। আমি এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। এরপর আপস্কেল করার জন্য আমরা এখান থেকে চলে যাব ইনহ্যান্সার, এখানে ক্লিক করব, দেন এখানে আপলোড ইউর ফটোতে ক্লিক করে আমাদের ছবিটা নিয়ে আসবো। আমরা প্রথমে গ্রোক এআই দিয়ে জেনারেট করা ছবিটাকে নিয়ে আসবো এবং আপলোড করার সাথে সাথেই এটা আপস্কেল হয়ে যাবে। দেন আমরা এই ছবিটাকে সেভ করে ফেলবো এখানে ডাউনলোডে ক্লিক করে। ওকে, আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। আমরা আরেকটা ছবি নিয়ে আসবো এখানে আপলোড ইউর ফটোতে ক্লিক করে। আমরা এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করা ছবিটা নিয়ে আসবো এবং এটাও 4K রেজলিউশনে আপস্কেল হয়ে গেল। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটাকেও সেভ করে ফেলবো। এখন আমরা এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা একইভাবে হাইলো, পিক্সবার্স অথবা ক্লিং এআই সহ আরও অন্যান্য ফ্রি এআই টুলসগুলো ব্যবহার করতে পারি। আর এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে মোবাইল ফোন দিয়ে ফ্রিতে ভিডিও জেনারেট করবেন। চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা চলে যাব হাইলো এআইতে এবং এই অ্যাপসটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। হাইলো এআই লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন সিম্পলি। আমরা অলরেডি ইনস্টল করে নিয়েছি। আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি এবং আমরা এখানেও একইভাবে লগ ইন করে নেব আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে। সেজন্য আমি এখান থেকে লগ ইনে ক্লিক করব, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, দেন আমাদের জিমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দেব
এবং হাইলোতে যখন আপনি প্রথমবার লগ ইন করবেন তখন আপনি 1100 ক্রেডিট ফ্রি পেয়ে যাবেন এবং এগুলো দিয়ে আপনি অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন। তাছাড়াও প্রতিদিন আপনি 100 ক্রেডিট করে ফ্রি পাবেন। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, ইমেজ টু ভিডিও, টেক্সট টু ভিডিও এবং সাবজেক্ট রেফারেন্স। আমরা যেহেতু ছবি থেকে ভিডিও জেনারেট করব সেজন্য আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওটা সিলেক্ট করব এবং এখানে আপলোডে ক্লিক করে আমাদের ছবিটাকে আপলোড করব যেগুলো আমরা আপ স্কেল করেছিলাম। আমি এখান থেকে অ্যালবামে চলে যাচ্ছি এবং আমরা প্রথমে গ্রোক এআইয়ের যে ছবিটা সেটাকে আপলোড করব এখানে এবং এখানে আমরা একটি প্রম্পট লিখে দেব। আর যারা প্রম্পট লিখতে পারেন না তারা চাইলে অন্যান্য এআই টুলসগুলোর সাহায্য নিতে পারেন, যেমন কোপাইলট, অথবা আমরা এই ছবিগুলো যেখানে জেনারেট করেছিলাম গ্রোক এআই অথবা চ্যাট জিপিটি, এই টুলসগুলোর মাধ্যমে আমরা ভিডিও তৈরির জন্য প্রম্পট লিখিয়ে নিতে পারি। যেমন আমি এই ছবিটি জেনারেট করেছি গ্রোক এআইতে, আমি চাইলে সেখান থেকেই ভিডিওর জন্য প্রম্পট লিখিয়ে নিতে পারি। আমরা চলে যাচ্ছি গ্রোক এআইতে। এখন আমরা এখানে লিখে দিব যে আমাকে এই ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখে দাও। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা একটা ডিটেলস প্রম্পট পেয়ে গেলাম। ওকে, আমরা একটা ডিটেলস ইংলিশ প্রম্পট পেয়ে গেলাম। আমরা চাইলে এখন এই প্রম্পটটাকে কপি করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে পড়ে নিতে পারি। কোনো কিছু পরিবর্তন করা দরকার হলে পরিবর্তন করতে পারি, অথবা আমরা গ্রোক এআইকে বলতে পারি আমাকে এই প্রম্পটটি বাংলায় লিখে দাও। যেমন আমি এখানে লিখব হচ্ছে বাংলায় লিখে দাও। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা একটা ডিটেলস প্রম্পট পেয়ে গেলাম বাংলায়। এখন আমরা চাইলে এই প্রম্পটটাকে সরাসরি ইউজ করতে পারি, অথবা আমরা এই প্রম্পটটাকে কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে গিয়ে সেখানে কোনো কারেকশন করার প্রয়োজন হলে কারেকশন করতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে নেব প্রথমে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। দেন আমরা চলে যাব গুগল ট্রান্সলেটে। ওকে, আমরা গুগল ট্রান্সলেট অ্যাপসটি ওপেন করব এবং এখানে আমরা প্রথমে বাংলা এরপর ইংলিশ দিয়ে দেবো, যেহেতু আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। ওকে, আমাদের টেক্সটগুলো ট্রান্সলেট হয়ে গেল। আমরা এখানে যদি কোনো এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারি। ফর এক্সাম্পল এখানে শুরুতে 30 সেকেন্ডের একটি অ্যানিমেটেড ভিডিও, আমরা এখান থেকে 30 সেকেন্ডটা কেটে ফেলবো, কারণ হাইলোতে আমরা সর্বোচ্চ 6 সেকেন্ড পর্যন্ত ভিডিও জেনারেট করতে পারবো। এবং এখান থেকে আমি শেষের এই অংশগুলো কেটে ফেলবো, এতটুকু রাখবো। দেন আমরা চাইলে বাংলা প্রম্পটটাকে কপি করতে পারি অথবা ইংলিশটাকে আমরা কপি করতে পারি। আমরা এখান থেকে ট্রান্সলেট করা ইংলিশটাকে কপি করব এবং আমরা চলে যাব হাইলোতে। এই জায়গায় আমাদের প্রম্পটটাকে আমরা পেস্ট করে দেব। ওকে, দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব এবং জেনারেট কমপ্লিট হওয়ার পর ভিডিওটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে চলে যাব অ্যাসেটসে। এখানে আমাদের জেনারেট করা সবগুলো ভিডিও আমরা দেখতে পাবো। আমাদের ভিডিওটি অলরেডি জেনারেট কমপ্লিট। আমরা যদি একটু প্লে করি, অসাধারণ, একদম হাই কোয়ালিটির ভিডিও আমরা হাইলোর মাধ্যমে জেনারেট করতে পারি। দেন আমরা এটাকে সেভ করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করে সেভ করে ফেলতে পারি। একইভাবে আমরা চাইলে পিক্সভার্সের মাধ্যমেও ভিডিও জেনারেট করতে পারি এবং পিক্সভার্স অ্যাপসটিও আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। পিক্সভার্স লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলি ইনস্টলে ক্লিক করে এটাকে ইনস্টল করে নেবেন। ওকে, দেন আমরা এখান থেকে ওপেন করব এবং একইভাবে আমরা এখানেও জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব লগ ইন উইথ গুগলে ক্লিক করে। এখানেও আমরা ইমেজ টু ভিডিওতে ক্লিক করব এবং এখানে আমরা চ্যাট জিপিটি দিয়ে যে ছবিটি জেনারেট করেছি এবং যেটা আপস্কেল করেছি, আপস্কেল করা ছবিটাকে আমরা এখানে আপলোড করব। দেন এখানে আমরা একইভাবে একটি প্রম্পট লিখে দেব। তো আমরা চাইলে এই ছবির জন্য চ্যাট জিপিটি দিয়ে প্রম্পটটা লিখে নিতে পারি। আমরা চলে যাব চ্যাট জিপিটিতে এবং এখানে আমরা একই প্রম্পটটা দিয়ে দেব। আমরা এখানে বলবো আমাকে এই ছবি থেকে ভিডিও জেনারেট করার জন্য একটি প্রম্পট লিখে দাও। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা এখানে একটা ডিটেলস প্রম্পট পেয়ে গেলাম এবং আমরা চাইলে চ্যাট জিপিটিতেও একইভাবে বাংলায় প্রম্পট লিখে নিতে পারি। আমি যদি এখানে বলি যে আমাকে প্রম্পটটি বাংলায় লিখে দাও তাহলে সে আমাকে বাংলা লিখে দেবে, অথবা আমি চাইলে এই প্রম্পটটাকে কপি করে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ট্রান্সলেট করে কোনো অংশ কারেকশন করার প্রয়োজন হলে কারেকশন করে সেই কারেকশন করা অংশটুকু আমরা পিক্সভার্সে ইউজ করতে পারি, অথবা আমরা পুরো প্রম্পটটাকে সরাসরি ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে নেব। ওকে, দেন আমরা চলে যাব পিক্সভার্সে এবং এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব এবং জেনারেট করা ভিডিওটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে চলে যাব প্রোফাইলে এবং এখানে আমাদের সবগুলো জেনারেট করা ভিডিও আমরা দেখতে পাবো। ওকে, আমাদের ভিডিওটি জেনারেট কমপ্লিট হয়ে গেল। আমি যদি এখান থেকে একটু প্লে করি, অসাধারণ, এবং এখানে ডাউনলোডে ক্লিক করে আমরা ভিডিওটাকে সেভ করে ফেলতে পারি। এখন কথা হচ্ছে, আপনারা কি একদমই নিছকই মজার ছলে এই ধরনের ছবি এবং ভিডিওগুলো তৈরি করবেন নিজের ছবি ব্যবহার করে? বিশেষ করে মেয়েরা কি নিজের ছবিগুলো ব্যবহার করে এই ধরনের ছবি বা ভিডিও জেনারেট করা উচিত?
আসলে সত্যি বলতে এই ধরনের ছবি বা ভিডিও শুধু গিবলি স্টাইলের ছবি না, যে কোনো ধরনের ছবি, যে কোনো স্টাইলে আপনি যখন ছবি থেকে ছবি জেনারেট করবেন বা ছবির স্টাইল ট্রান্সফার করবেন অথবা নিজের ছবি দিয়ে ভিডিও জেনারেট করবেন, আপনি যত তথ্য, যতগুলো ছবি আপনি আপলোড করবেন, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ভিডিও কিন্তু সেই এআই প্ল্যাটফর্মের যে সার্ভারগুলো থাকে তাদের ওখানে এগুলো সংরক্ষণ করা হয়। এবং এই ছবিগুলো আসলে আমরা কাকে দিচ্ছি, কাদের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে, আমরা কিন্তু নিজেও জানি না কোন এআই টুলসটা কোথায় ছবিগুলো সংরক্ষণ করছে এবং আদৌ এগুলোর আসলে তারা প্রাইভেসি মেনটেন করছে কিনা, এবং এগুলো দিয়ে যে ভবিষ্যতে অন্য কোনো ছবি বা অন্য কোনো ভিডিও তৈরি করবে না তারা, অথবা এগুলোর কোনো অপব্যবহার করবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। তাই একদমই মজার ছলে আমরা এই ধরনের ছবি এবং ভিডিও জেনারেট করা থেকে বিরত থাকব। বাট আমাদের যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা করতে পারি। ফর এক্সাম্পল, আপনি যদি গিবলি স্টাইলের কোনো কার্টুন ভিডিও তৈরি করতে চান শিক্ষণীয়, সেক্ষেত্রে আপনি এই ধরনের ছবি প্রথমে আপনি এআই টুলসের মাধ্যমে ছবিগুলো জেনারেট করলেন এবং সেগুলোকে আপনি চাইলে গিবলি স্টাইলে ট্রান্সফার করলেন, স্টাইল ট্রান্সফার করলেন। এরপরে আপনি সেই ট্রান্সফার করা ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে পারেন। বাট শুধুমাত্র মজা করার জন্য, ফান করার জন্য বিশেষ করে মা বোনরা এই কাজটি করবেন না। শুধু গিবলি স্টাইলের ছবির ক্ষেত্রে না, যে কোনো এআই টুলসের মধ্যে ছবি আপলোড করার ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকা উচিত। তো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।